আল্লাহ রাসূল তার কাছে গেলেন, ডেকে ডেকে বলতেছেন, ও সাদ, তুমি কি জন্য কান্না করতেছো? তোমার কান্না করার কারণটা কি? তুমি কি জন্য কান্না করো? রাসূলের সাহাবী এইবার ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 8 মাস যাবত ইসলাম ধর্ম গ্রহণ করেছি গো নবী। 8টা মাস হলো ইসলাম ধর্ম গ্রহণ করেছি, মুসলমান হয়েছি। তবে জেনে রাখেন ও নবী, আপনার কাছে আমি বলতে চাই, আপনি তো সেদিন বয়ান করেছেন আন-নিকাহু নিসফুল ঈমান, বিবাহ হলো অর্ধেক ঈমান, বিবাহের মাধ্যমে মানুষের ঈমানটা পরিপূর্ণ হয়ে যায়। আপনি তো বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্না। আল্লাহর হাবিব বলেছেন যে বিবাহ হলো আমি নবীজির সুন্নাত। যেই সমস্ত ব্যক্তিরা বিবাহ থেকে মুখটা ফিরিয়ে নিবে তারা আমি রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত হবে না। যার কারণে নবী, আমি ইচ্ছা করেছি, আশা করেছি বিবাহ করার জন্য, আমি ইচ্ছা করেছি বিবাহ করব। যার কারণে এই মদিনার অলি গলিতে আমি পাত্রী খুঁজে খুঁজে বেড়াইতেছি, বিবাহ করব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখুন তো আমার অবস্থাটা, আমার শরীরের অবস্থাটা কেমন। আমার চেহারা তো কালো, আমার মাথার চুলগুলো উষ্ণ খুষ্ণ, শরীরের পোশাকটা পর্যন্ত ভালো না। যার কারণে আমি যার বাড়িতে প্রস্তাব দিয়েছি, একজন মানুষ পর্যন্ত আমার সাথে তার কন্যাকে বিবাহ দেওয়ার জন্য রাজি হয় নাই। আমি যেই মানুষগুলাকে বিবাহের প্রস্তাব দিয়েছি তারা বলেছে বিবাহ করে কোথায় রাখবে, তোমার তো সম্পত্তি নাই, চেহারাটাও তো অত্যন্ত কালো, ভালো দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ, আমি অত্যন্ত নৈরাশ হয়ে এই জায়গার ভিতরে কান্না করতেছি। যদি এই মুহূর্তে আমার ইন্তেকাল হয়ে যায় তাহলে আমার উপায়টা কি হবে? কেননা আপনি তো বলেছেন বিবাহ হলো আপনার সুন্নাত, আর যেই ব্যক্তি বিবাহ থেকে মুখ ফিরিয়ে নেবে সে আপনার উম্মতের অন্তর্ভুক্ত না। আমি যদি বিবাহ না করে এই মুহূর্তের ভিতরে যদি মারা যাই, দিলের ভিতরে ভয় হয় কঠিন কিয়ামতের ময়দানে যদি আপনি আমাকে উম্মত হিসাবে মেনে না নেন। যার কারণে আমি কান্না করতেছি। আজকে 8টা মাস হলো আমি ঘোরাফেরা করি, কিন্তু কোনো ব্যক্তি আমার সাথে তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য রাজি হয় না। আপনাদেরকে বলতে চাই, এমন যদি কোনো পাত্র যদি আসে, চেহারাও সুন্দর না, চুলগুলো উষ্ণ খুষ্ণ এবং একদম গরিব, বাড়িঘর কিচ্ছু নাই, আপনার সাথে যদি বিবাহ, আপনার মেয়েকে যদি বিবাহের প্রস্তাব দেয়, দিবেন বিবাহ? এই কথা কোন দিবেন? একজন গরিব মানুষও যদি হয় সেও বিয়ে দিবে না, বলবে মেয়ে নিয়ে রাখবে কোথায়, চেহারাও তো সুন্দর না। বর্তমান জামানায় এমন হয়েছে, দিনদার পাত্র না খুঁজে ধনী টাকাওয়ালা পাত্র খোঁজে। কথা কোন ঠিক কিনা? মেয়ে যদি একটু ফর্সা হয় তাহলে মেয়ের মায়ের পা মাটিতে পড়ে না, সরকারি চাকরি ছাড়া বিয়া দিব। কথা কন, গোষ্ঠীর ভিতরে সরকারি চাকরি নাই, কিন্তু ওই যে একটা ফর্সা। আমি একজন আলেমের ব্যাপারে প্রস্তাব দিয়েছিলাম, আলেম একদম গরিব না, উনি ভালো অবস্থানে আছে, চলতে স্বাভাবিক পর্যায়ের, মানে ভালোভাবে চলবে। আমি একটা মেয়ের বাবাকে প্রস্তাব দিলাম যে আপনার মেয়েকে বিবাহ দেন অমুক হুজুরের সাথে। উনি বললেন ছেলে তো ভালো, সব দিকে ঠিক আছে, কিন্তু সরকারি চাকরি ছাড়া তো বিয়ে দিবে না, ওর মার ইচ্ছা হলো সরকারি চাকরি। বলে আচ্ছা দেন। কিছুদিন পরে আমাকে এসে বলতেছে হুজুর একটা তাবিজ দিয়ে। কইলাম কেন? কয় যে হুজুর টাকাওয়ালার সাথে বিয়ে দিছে, ধনী মানুষ, কিন্তু হে আমার মেয়ের প্রতি ভ্রুক্ষেপ করে না, নির্যাতন করে, জ্বালাতন করে, যার কারণে আমার মেয়েকে যেন ভালোবাসে, যেন খারাপ আচরণ যেন না করে, এই জন্য একটা তাবিজ দেন। আমি বললাম ধনী খুঁজছেন না, আপনি তো দিনদার খোঁজেন নাই। আপনি যদি দিনদার মুত্তাকি পরহেজগার সন্তান খুঁজতেন তাহলে আজকে তাবিজ চাওয়া লাগতো না। কথা বলুন ঠিক কিনা? আপনি শুধু টাকা খুঁজবেন, ওই ছেলেটার ভিতরে চরিত্রটা কেমন দেখলেন না। টাকাওয়ালার যে দেখবেন বিভিন্ন জায়গায় বাহিরেও চলাফেরা করে, এলোমেলো জিনিস খায়, ওদের অন্তরের ভিতরে স্ত্রীর প্রতি মহাব্বত একটু কমই থাকে। কথা কোন ঠিক কিনা? সেই জন্য বলতে চাই, শুধু টাকা দেখলে হবে না, একজন দিনদার পাত্র দেখতে হবে। ছেলেটা কেমন, তার ভিতরে কোরআন আছে কিনা। এই যে যুবক ভাইরা সকলে বসেছে, আজকে যদি বিয়ের কথা বলি তাহলে সে খুঁজবে কি সুন্দরীকে, ওভার স্মার্টকে, তাকে খুঁজবে। কিন্তু দেখবে না যে এই মেয়েটা নামাজ পড়ে কিনা, এই মেয়েটা কোরআন পড়তে জানে কিনা, এই মেয়েটা পর্দা করে কিনা,
এইটা তারা দেখে না। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে বলি, যদি আপনি একটা দিনদার মুত্তাকি পরহেজগার মেয়ে যদি বিবাহ করেন, সংসারে শান্তি আসবে। কথা কন। আর আপনি শুধু চামড়া ফর্সা দেখলেন, দেখবেন আপনাকে টাইমই দিবে না, এটা লাগবে সেটা লাগবে, বিভিন্ন কিছু কথা বইলা অহংকার করে এক সময় দেখবেন আপনার বন্ধুর ছেলের সাথে বাইগা গেছে। কথা কয় না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাসূলের সাথে কান্না করতেছে গরিব সাহাবী। এই কালো সাহাবী যখন কান্না করতেছে, আল্লাহ রাসূল মাথায় হাতটা বুলাইয়া দিলেন। ও সাহাবী, তুমি কান্না করো না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে তো কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। আল্লাহ রাসূল বললেন, তোমার বিবাহ আমি পড়ায়া দেব। মারহাবা, জোরে কোন, আর একটু জোরে কোন না মারহাবা। আল্লাহ রাসূল বলেন, তোমার বিবাহের জিম্মাদারি আমি রাসূল গ্রহণ করলাম। আমি রাসূল যেহেতু গ্রহণ করলাম, তোমার কোনো টেনশন নাই। এইবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার সাথে মজা করতেছেন নাকি? আমার সাথে তো কেউ বিবাহ দেবে না। আল্লাহর রাসূল বলেন, এই যে মদিনার ভিতরে সবচাইতে ধনী ব্যক্তি আমর ইবনে ওয়াহাব, এই আমর ইবনে ওয়াহাবের একজন কন্যা আছে। এই কন্যাটা হলো পুরা মদিনার ভিতরে সবচাইতে বেশি সুন্দরী। মারহাবা, জোরে কোন, আর একটু জোরে কোন না মারহাবা। আমর ইবনে ওয়াহাবের কন্যাটা সবচাইতে বেশি সুন্দরী, এত সুন্দরী যার কারণে মদিনার ভিতরে তাকে বলা হয় হুরে মদিনা। জোরে বলুন, কি বলা হয়? হুরে মদিনা, মদিনার হুর পরি বলা হয়। এত সুন্দরী রমণী। আল্লাহর রাসূল বলেন, কালো সাহাবী সাদ, আমি তার সাথে তোমার বিবাহ দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী বলে, হুজুর, এতদিন তো অন্য মানুষেরা বলছে যে আমার সাথে বিয়ে দিবে না, আমি অত কষ্ট পাই নাই, কিন্তু আজকে আপনি যে আমার সাথে মজা করতেছেন, এই জন্য আমি কষ্ট পাইতেছি। নবী সেও আমার সাথে মজা করতেছে। এক তো আমি গরিব মানুষ নিঃস্ব, দ্বিতীয় নাম্বার চেহারাও তো ভালো না। এখন এর সাথে যদি একটা নর্মাল কোনো কালো মেয়ে অথবা যদি গরিব মেয়ের কথা বলতেন, তাও বিশ্বাস দিতাম। কিন্তু আপনি এক নাম্বারে বলতেছেন যে মদিনার সবচাইতে ধনাঢ্য ব্যক্তি, দ্বিতীয় নাম্বার সবচাইতে মদিনার সুন্দরী মেয়ে, তার সাথে আপনি বিবাহ দিবেন, এইটা কি কখনো সম্ভব? আল্লাহ রাসূল বললেন, আমি কি কখনো মিথ্যা কথা বলি? বলেন, না না, সারা জীবনের ভিতরে একটি মিথ্যা কথাও যিনি বলেন নাই, তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, আমি মিথ্যা কথা বলি নাই, তোমরা শুনে রাখো। এ সাহাবী, তুমি আমার কথাটা তার কাছে বলো। ওই সাহাবীর বাড়িতে গিয়ে প্রস্তাব দাও। এইবার দৌড় দিয়েছে, এক পাও আগায় দুই পাও পিছায়। চিন্তা করলেন না জানি কি হয়, কিন্তু আবার মনে করলেন আল্লাহর রাসূল যেহেতু পাঠাইছে, এমনি তো হবে না। আল্লাহর রাসূলের কথা শুনে দৌড়াইছেন। দৌড়াইতে দৌড়াইতে সেই বাড়ির গেটের কাছে গিয়ে যখন নক করলেন, সেই বাড়ির গেটে নক করার পরে দারোয়ান বলতেছে, কে তুমি? বলে, আমি হইলাম রাসূলের সাহাবী সাদ। বলে, কি জন্য? বলে, আমি এই বাড়ির মালিকের সাথে কথা বলতে চাই। বলে, এই বাড়ির মালিক তো একজন ধনাঢ্য ব্যক্তি, তার সাথে এমনি ভাবে আপনি কথা বলতে পারবেন না, চলে যান, পরে আসবেন। বলে, না না, আমাকে পাঠাইছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী যখন পাঠাইছে, এই মুহূর্তে তার সাথে আমার সাক্ষাৎ করতে হবে। এইবার রাসূলের কথা শুনে তাকে ছেড়ে দিলেন। এইবার খবরটা পৌঁছায় দিলেন। আমর ইবনে ওয়াহাব দৌড়ে চলে আসলেন। আসার পরে দেখতেছেন, এই কালো ব্যক্তি, নাম কি তোমার? বলে, আমার নাম হলো সাদে সালামি। কেন এসেছো? বলতেছে, আপনার সাথে লুকোচুরি করতে চাই না, সরাসরি কথাটা বলে দেই, আমি এসেছি আপনার মেয়েকে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য। মারহাবা, মারহাবা। এইবার ওই সাহাবী যেন আসমান থেকে পড়লেন। সাহাবী কয়, বাড়ি থেকে আয়না আছে? কি কয়? বাড়ি থেকে আয়না আছে? সাহাবী ডাক দেখে, বাড়ি নাই, আয়না থাকবো কোথায়? কিছুই নাই, বাড়ি নাই, আয়না কোথায় পাবো? বলে, বাড়ি নাই, তুমি বিবাহের প্রস্তাব দিতে আসছো কার সাথে? ধনী লোকের একটা পাওয়ার থাকে না, কথা কন ঠিক কিনা? বলে, বাড়ি তো নাই, বাড়ি নাই, বিয়ে করে রাখবা কই? তারপরে আয়না থাকলে একটু তাকায়া দেখো নিজের চেহারাটা কেমন। ডাক দিয়া কয় যে, চেহারা যেমনই হোক, বানাইছে কে? আল্লাহ। আর একটু জোরে কন, কে? আল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি
আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মানুষকে সবচাইতে সুন্দর করে বানাইছেন। লোকটা কালো হইলেও আল্লাহ বলেন এটাই হলো আমার কাছে ভালো, কেননা আফ্রিকার মানুষগুলো কালো, নাইজেরিয়ার মানুষগুলো কালো, জিম্বাবুয়ের কিছু মানুষগুলো হলো কালো, ওয়েস্ট ইন্ডিজের কিছু মানুষ হলো কালো, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন মানুষকে এত সুন্দর চেহারা দিয়ে আমি আল্লাহ বানাইছি যা অন্য অন্য কোনো মাখলুককে আমি আল্লাহ বানাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ যত কালো হোক না কেন আল্লাহ বলে এটাই আমার কাছে সুন্দর, এটাই আমার কাছে সুন্দর। সেই জন্য বন্ধুগণ আমার আপনাদেরকে বলতে চাই, আপনারা হয়তো জানেন কিন্তু আমি যেহেতু কথা প্রসঙ্গে এসেই গেল এই কথাটা আমি আপনাদেরকে বলি। এক লোক তার স্ত্রীকে বলছে রাত্রিবেলা, স্ত্রী বলতেছে যে তোমার সাথে তো বিভিন্ন সময় তুমি কাজে থাকো, ব্যবসা বাণিজ্যে থাকো, আমারও তো ইচ্ছা হয় যে চাঁদনি রাতে তোমার সাথে একটু বসে গল্প গুজব করি। বলে আচ্ছা ঠিক আছে। চাঁদনি রাতে যখন 14 তারিখের চাঁদ উঠেছে, দুজন বসেছে, বসার পরে কথা বলতেছে, আকাশের চাঁদ দেখতেছে কত সুন্দর চাঁদ, প্রেমের ছন্দ ভালোবাসার ছন্দগুলো বলতেছে। বলতে বলতে এইবার স্বামী ডেকে ডেকে বলতেছে তুমি যদি আকাশের চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। কি বলছে? তুমি যদি আকাশের চাঁদের চাইতে সুন্দরী না হও, বেশি সুন্দরী না হও, তাহলে তুমি কি তালাক। এখন বউ একবার নিজের দিকে তাকায় আর একটা চাঁদের দিকে তাকায়, চাঁদ হলো জলমল করতেছে কত সুন্দর, আর আমার চেহারা বারবার নাইট ক্রিম না নিলে ফর্সাই হয় না। কেমন একটা অবস্থা, লতা হারবাল নিতে নিতে জীবন শেষ, তারপরেও মনে করেন যে চেহারা ফর্সা হয় না। এখন চিন্তা করতেছে সর্বনাশ, আমি তো চাঁদের চাইতে সুন্দরী না, তাহলে তো আমি তো তালাক হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে মাথাটা সরাইয়া বলছে তোমার সাথে থাকা যাবে না, আমি তো তালাক হয়ে গেছি, কেন চাঁদের চাইতে তো আমি তোমার কাছে সুন্দর না। এই কথা যখন এখন এই লোক কি বইলা ফেলাইলাম, কেন তালাক এমন একটা জিনিস, কেউ যদি খুশি মনে তালাক দেয় এটাও হয়ে যায়। বউকে বলবে যে আমি তোমাকে এত ভালোবাসি, ভালোবাসা তোমাকে 3টা তালাক দিলাম, কি 2টা তালাক দিলাম, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। কেউ যদি স্ত্রীর সাথে ইয়ার কি ঠাট্টা মস্করা করে যদি তালাক দেয় তবু হয়ে যাবে। আবার যদি কেউ যদি রাগান্বিত হয়েও যদি তালাক দেয় তারপরেও কি হয়ে যাবে? তালাক হয়ে যাবে। তালাক তো মানুষ রাগ করেই দেয়, অনেকে তালাক দিয়ে রাগ করে তালাক দিছি, হ্যাঁ রাগ তালাক করে আগেই দেয়, কেউ কি খুশি হয়ে তালাক দেয়। সেই জন্য স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ লাগতে পারে, যতই রাগ করেন তালাক দিবেন না। কেন তালাক দেওয়ার পরে চিন্তা করে কি করলাম, তখন হুজুরের কাছে এসে করে হুজুর এবার এলা জোড়া নাগে দেন, সাওয়াল বানাচ্ছে 3টো। কথা কোন ঠিক কিনা? এই জন্য চিন্তা করতে হবে আগে। আপনাদেরকে বলি, একটা যে ছুরি আপনার কাছে দেই, একটা গরু ফালাইছেন, ফালাইয়া ইয়ার কি কইরা যদি আপনি জব করেন, জব কি হবে না? এই কথা কোন হবে না? হবে। যে তালাকও যদি আপনি ইয়ার কি করে দেন তাও জব হবো, খুশি মনে দিলেও তালাক হবে। কেউ যদি মাসালার কিতাবে এমনও আছে, কেউ যদি আপনাকে বন্দুক ধরে কয় তোর বউরে তালাক দে তালাক না গুলি করবো, এই লোকের অন্তরে ইচ্ছা নাই যে আমি তালাক দিব, তালাক দিব যে এটা ইচ্ছা না, কিন্তু বাঁচার জন্য সে বলছে কি দিলাম তালাক। কিতাবের ভিতরে বলে তাও তালাক হবে। কেন? ওই লোকের কাছে 2টা অপশন দিছে, যে একটা তোমার জান আর একটা বউ, কোনটা চান? সে জানটা পয়সা দিছে, বউরে ছেড়ে দিছে, সুতরাং কি হয়ে গেছে? তালাক হয়ে গেছে। সুতরাং তালাক কখনো ইয়ার কি হোক, ঠাট্টা হোক, ঝগড়া লাগুক বলবেন না, অন্য শব্দও বলবেন না। কেন কিছু কিছু শব্দ আছে কেনায়া তালাক, অনেকে তাকে আমি রাখবো না, বারা যাহুন, কেনায়া তালাক। সেই জন্য এ ধরনের কথা বলবেন না, ঝগড়া লাগতে পারে, কিছুক্ষণ পরেই মীমাংসা হয়ে যাবে। আমার বন্ধুগণ, এইবার সে জি তো ঠিক কথা কইছেন। আমি আপনাদেরকে বলি, আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন 3 তালাক যদি দেয়, 3 তালাক যদি একবারে দিয়ে দেয় তালাক হয়ে যায়। এখন দুনিয়ার যত হুজুরি আইসা ওই জামাইয়ের সাথে তালাক বিয়া পড়ায় দেয়, বিয়া হবে না। এখন উনি পড়ায় দেয়, টাকা খায় বিয়া পড়ায় দেয়, আপনি সান্ত্বনা দিচ্ছে যতদিন জেনা হবে, অর্থাৎ তাদের সাথে হবে, এগুলা জেনা হবে, গুনাহ হেউ পাবে, হুজুরও পাবে, বুঝছেন নি? অ্যাকাউন্টে চলতেই থাকবে। সেই জন্য সন্তান হইলে যারও সন্তান হবে। সেই জন্য আপনাদেরকে বলতে চাই বন্ধুগণ আমার, এগুলো অহরাও চলতেছে। ভাই ঠিক কথা বলেছে, আমার কাছে বহুত প্রমাণ আছে। 3 জন আমার কাছে এসে ডাইরেক্ট বলে যে হুজুর আমি 3 তালাক দিছি, পরবর্তীতে যদি সংসার করতেছে। কেউ বিয়া পড়ায়, কেউ পড়ায় না, বিয়া পড়াইলে তো হবে না, 3 তালাক দিছে। আপনি আল্লাহর চাইতে আপনি বেশি বোঝেন। আল্লাহ বলছেন 3 তালাক দিলে আর কি নাই, রক্ষা নাই। এটার কি হতে পারে? বলে এই স্বামী এটা ইদ্যত পালন করার পরে 3 মাস অর্থাৎ 3 হায়েস পর্যন্ত ইদ্যত পালন করার পরে এই মেয়েটা অন্য জায়গায় বিবাহ বসতে পারে।
সে যদি অন্য জায়গায় বিবাহ বসলো সংসার করবে, ওই স্বামী যদি ইচ্ছাকৃতভাবে তালাক দেয় অথবা স্বামী যদি মারা যায়, তাহলে তার ইদ্যত পালন করার পরে সে যদি ইচ্ছা করে যে না আমি অন্যজনের সাথে বিবাহ বসবো, না হয় আমি আগের স্বামীর সাথে বিবাহ বসবো, তখন সে পারে। কিন্তু তাছাড়া এমনি ভাবে 3 তালাক দিয়ে দিছে আবার কবুল করাই দিলাম, ওটা কবুল না, এটা আবুল। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ গভীর ভাবে লক্ষ্য করবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা আপনারা করবেন। কোরআন থেকে কথা বলার জন্য এসেছি, মিথ্যা কথা আপনাদের সামনে বলবো না। ওই যে লোকটা বলল যে আমার স্ত্রীকে আমি তালাক দিলাম, যদি আমার স্ত্রী আকাশের চাইতে সুন্দর, চাঁদের চাইতে সুন্দর যদি না হয়, বিভিন্ন হুজুরের কাছে গেলেন, হুজুররা ডাক দেখায় কোথায় চাঁদ আর কোথায় তোমার বউ, তালাক হয়ে গেছে। বিভিন্ন মানুষের কাছে ফিরতেছে, হায় হায় আমার এত দিনের সংসার ভালোবাসার স্ত্রী এই মুহূর্তে যদি তালাক হয়ে যায় আমি কি করব, আমার সন্তান আছে, সব কিছু নিয়ে তিনি চিন্তা ভাবনা করতেছেন, পেরেশান। চিন্তা ভাবনা করতে করতে কোথায় যাবে, দেখা গেল রাস্তা দিয়ে চলতেছেন, একজন সাধক সেই জায়গার ভিতরে বসে রয়েছে। সেই সাধকের কাছে গিয়ে বলতেছেন আপনি কে? বলে আমি এই জায়গার ভিতরে আল্লাহর ইবাদত করি। বলে কে আপনি? বলে আমি অন্য কোনো ব্যক্তি নয়, তিনি ছিলেন জামানার ইমাম আবু হানিফা। তার কাছে যা বলতেছেন হুজুর আমি একদিন যাচ্ছি, তাহলে আপনি যেহেতু ইমাম আপনি আমাকে একটা ফতোয়া দেন। বলে কি তোমার এই অবস্থা কেন? খুব টেনশনে আছি। কি টেনশন? বউ থাকতেছে না। বউ থাকতেছে না ভালোবাসো না? বেশি ভালোবাসার কারণে এরকম হয়েছে। মাঝে মাঝে দেখবেন বেশি মিঠাই তিতা হয়, লেবু বেশি চিপলে কি হয়? তিতা হয়। চিনি বেশি দিলে খাওয়া যায় না, মুখ মেরে আসে। কথা কোন ঠিক কিনা? তাই হুজুর বেশি ভালোবাসবেন, চাঁদের নিচে বইছিলাম, ওই জায়গায় বউই টেকে না, এমন অবস্থা হয়ে গেছে। সুতরাং আপনি একটু জোড়া লাগার ব্যবস্থা করেন। ভাই আল্লাহ যদি ছাইরা দেয়, যদি একদম ছাইরা দেয় তাহলে তো হবে না। বলে হুজুর কি বলছেন? বলে আমি বলছি আর তুমি যদি চাঁদের চাইতে যদি সুন্দরী না হও তাহলে তুমি তালাক। বলে আহারে এই কথা বলছো? বলে হ্যাঁ। বলে এই কথা যদি তুমি বলে থাকো, অন্যান্য হুজুররার কাছে গেছিলা? কয় গেছিলাম। কি বলছে? কয় তালাকের কথা বলছে। কয় তাই? যাও আমি বলে দিলাম তোমার বউ তালাক না, সংসার করে খাও। মারহাবা কোন? আরেকটু জোরে কোন মারহাবা। ও হুজুর আপনি কিভাবে বললেন? আপনি কি মন গড়া কোনো কথা বলতেছেন নাকি? বলে না না আমি মন গড়া কোনো কথা বলি না, আমি কোরআন দিয়ে বলতেছি। সুবহানাল্লাহ। বলে কোরআন দিয়ে কিভাবে বলেন? আমার বউ হুজুর আপনি কি দেখছেন? বলে না না দেখি নাই। বলে দেখলি হয়তো আপনি এই ফতোয়া দিলেন না। কয় কে? কয় হুজুর আমার বউ কিন্তু খুব ফর্সা না, এবার কালা, ভালোবাসতে গেলে ওই রকম ভাবে একটু বলতে হয় তুমি আমার কাছে খুব সুন্দর, তারা রাগ করে। এই জন্য বউ কালা কিন্তু তারপরে একটু প্রশংসা করে বলি হুজুর আমার বউ তো আপনার জন্য দেখান জায়েজ না। আমার বউ যদি আপনি দেখতেন তাহলে আপনি বলতেন না যে তালাক হয় নাই, কেন আমার বউ চাঁদের চাইতে অধিক সুন্দরী না, এটা আমি নিজেই করি। কেন? বলে হুজুর অত্যন্ত কালো। ইমাম আবু হানিফা বললেন যাও যাও তোমার স্ত্রী তালাক হয় নাই। মারহাবা। বলে কিভাবে? একটু দলিল দেন। অন্য হুজুররা তো ফিতনা ছড়াইতে পারে, কেননা তারা তো বলছে তালাক। এইবার বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলেছেন সূরা ৩ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে সব চাইতে সুন্দর করে বানাইছি, এত সুন্দর করে বানাইছি যা অন্য কোন মাখলুককে আমি বানাই নাই। তুমি চাঁদ দেখতেছো সুন্দর, কিন্তু তার চাইতে মানুষ কালো হইলেও সুন্দর। তুমি দেখতেছো অন্য পশু, হরিণটা দেখতেছো সুন্দর, তার চাইতে মানুষ কালো হইলেও সুন্দর। যত জিনিস দেখো না কেন তার চাইতে সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইছি। সুতরাং এই মানুষকে সুন্দর বানানোর কারণে, তার চরিত্রকে উত্তম বলার কারণে আমি আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত বলেছি। জোরে কোন সুবহানাল্লাহ। সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানুষ, আমি এই জন্য আশরাফুল মাখলুকাত বলি মানুষকে। সুতরাং আল্লাহ কোরআনে বলে মানুষকে সবচাইতে সুন্দর করে বানাইছি। যে মানুষ যদি কালো হয়, সে যদি সুন্দর হয় তাহলে চাঁদ আর কি? কথা কোন ঠিক কিনা? তোমার বউ কালো হইলেও সুন্দর, সুতরাং তালাক হয় নাই। মারহাবা জোরে কোন। এইবার ওই কালো সাহাবী রসুলের
কালো সাহাবী ডেকে ডেকে বলতেছেন, আপনি আমারে কালো কন, আয়নায় মুখ দেখতে বলেন, অথচ আল্লাহ তো কইছে আমি সুন্দর। মাশাআল্লাহ কন, আর একটু জোরে কন মারহাবা। বিরক্ত হচ্ছেন আপনারা? আলোচনা কি চলবে? সম্মানিত হাজির, এইবার ডেকে ডেকে বলতেছেন বিবাহ দিবেন কিনা তাই বলেন। আপনাদেরকে যেমন আমি জিজ্ঞাসা করলাম, এমন পাত্রের সাথে আপনারা কি বিবাহ দিবেন? আপনারা বললেন না না হুজুর, বিবাহ দেব না। আমি হইলেও তো বিবাহ দেব না, কেননা প্রত্যেক মানুষের এক একটা বিবেক আছে। কেমন বিবেক? একজন মানুষ এক সময় বাবা থাকে, এক সময় নিজেই সন্তান থাকে, এক সময় দাদা থাকে। যখন বাবা হয় তখন কন্যার জিম্মাদারি তার উপরে এসে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা বাবা, এখানে যারা বাবা আছেন, প্রত্যেকটা বাবা চায় আমার মেয়ে হলো আমার কাছে রাজরানী, ও কালো কিন্তু আমার কাছে অত্যন্ত ভালো। প্রত্যেকটা বাবা চায় তার মেয়েকে একটা সুন্দর, একজন দক্ষ ছেলের সাথে বিবাহ দেওয়ার জন্য, ভালো কর্মজীবী ছেলের সাথে বিবাহ দেওয়ার জন্য, ভালো একটা ফ্যামিলি দেখে, ঘর দেখে বিবাহ দেওয়ার জন্য। বহুত মানুষ আমাদের কাছে এসে বলেন, হুজুর একটা ভালো পাত্র দিয়েন আমার মেয়ের জন্য, টাকা পয়সা যা লাগে দেব, চাকরির জন্য যদি টাকা দেওয়া লাগে তাও দেব, টাকা যায় যাক, তবু আমার মেয়েটা যেন সুখে থাকে। জোরে কোন মারহাবা। আমার বন্ধুগণ, এইবার আমর ইবনে ওয়াহাব ডেকে ডেকে বলতেছে, তোমার মতো নিঃস্ব সাহাবীর সাথে, নিঃস্ব কালো ব্যক্তির সাথে আমার মেয়েকে বিবাহ দেব না। আমার মেয়েকে আমি একজন রাজপুত্রের সাথে বিবাহ দেব, যে সুন্দর এবং যে অত্যন্ত টাকা পয়সার মালিক, আমার মেয়েকে নিয়ে সুন্দরভাবে রাখতে পারবে, আমি তার সাথে বিবাহ দেব। এই কথাটা যখন বললেন, সাহাবী ডেকে ডেকে বলতেছেন, বিবাহ দিবেন না এটা তো আমি আগেই জানি, কেননা আপনি কি আর আমি কি এটা তো আমি নিজের কাছেই জানি। আমি তো আপনার কাছে আসতাম না, কিন্তু রসুল পাঠাইছে তাই তো আসছিলাম। বিবাহ দেন না দেন এতে আমার কোনো আসে যায় না, আমি চললাম। এইবার সাহাবী দিছে দৌড়। দৌড় দেওয়ার পরে বাবা চিন্তা করতেছে, রসুল পাঠাইছে আমি কি করলাম। এইবার পর্দার আড়াল থেকে মেয়েটা শুনতেছে সব কিছু। মেয়েটা ডাক দিয়ে কয়, আব্বা আপনি একটু ভিতরে আসেন, অন্দর মহলে চলে আসেন। ভিতরে চলে গেলেন। আব্বা আপনার এত সাহস হলো কিভাবে? আপনি এটা কি করলেন আব্বা জান? বলে কি করেছি? বলে আপনি একজন সাহাবী, আপনি রসুলের প্রস্তাবটাকে আপনি ফিরাইয়া দিলেন। এই ছেলে কালো হতে পারে, নিঃস্ব হতে পারে, কিন্তু এই ছেলেকে পাঠাইছে যিনি, তিনি তো সাধারণ কোনো ব্যক্তি নন, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন, আখির আমদ বুয়াদ ফখরুল আউয়ালিন, আকে আমদ নুফুলুক মেরাজউ, আম্বিয়া ওয়া আউলিয়া মুহতাজউ, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উ শুধ হামারু ইয়ে জমিন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মেয়েটা ছিল দিনদার, মুত্তাকি, পরহেজগার। আমাদের জামানায় দেখবেন অনেক মানুষের মেয়েটাও দিনদার হয় না, কেননা এই মানুষগুলা মানুষদেরকে সঠিক শিক্ষাটা তারা দেয় না। ছোট্টবেলা সন্তানদেরকে কোচিং এর ভিতরে পাঠায়, ছোট্টবেলা ইংলিশ মিডিয়ামের ভিতরে পাঠায়, কোরআনটা পর্যন্ত শিক্ষা দেয় না। যার কারণে এই মেয়েদের অন্তরের ভিতরে কোরআন না থাকার কারণে তারা এমন হয়, বাবাকে ডেকে বলে আমি দাড়িওয়ালা ছেলেকে পছন্দ করি না। আছে না নাই? ও বন্ধুগণ আমার, দিনদার ছেলেদেরকে পছন্দ করে না, এমনও তো হয়ে যায়। বন্ধুরে বলতে চাই, যাদের অন্তরের ভিতরে ইসলাম আছে, যাদের অন্তরের ভিতরে ঈমান আছে গো, এই মানুষটা দাড়িওয়ালাকে সর্বাগ্রে পছন্দ করবে, দাড়ি ছাড়াকে পছন্দ না করার কথা। কিন্তু আমাদের সমাজের ভিতরে কি কারণ হলো, আজকে হাজির বাড়িতে পর্দা নাই, গাজীর বাড়িতে পর্দা নাই। বহুত হাজি এমন আছে হজ করে আসছে, মুখের ভিতরে দাড়ি নাই। কথা কোন ঠিক কিনা? বহুত হাজি এমন আছে হজ করে আসছে, মুখে দাড়ি নাই। হজ করে আসছে, পেশাব করতে গেলে দুইটা হাঁটু বের হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমি এক হাজিকে দেখলাম যে দুইটা হাঁটু বের করে মনে করেন পেশাব করতেছে। আমি বললাম, হাজি সাহেব মক্কা মদিনা তওয়াফ করে আসছেন, এখানে তো দুইটা বাড়ায় গেছে।
দেখছেনি কারবার। বললাম যে হাজী সাহেব হজ করে আসলেন, কিন্তু আমাদের মাদ্রাসার মক্তবের ছেলে পেলে পেশাব করে হাঁটু বের হয় না, আপনার ফরজ গায়ে হয়েছে, আপনি তো মক্তবের পোলাপানের শিক্ষাটাও তো আপনার ভিতরে নাই। ও বন্ধুরে, বহুত মানুষ হজ করে আসে, হজ করার পরেও দেখবেন লোকটা যদি দেখেন মুখের ভিতরে দাড়ি নাই, লোকটা মাপে কম দেয়, লোকটা জমির আইল ঠেলে, মসজিদের ভিতরে মিথ্যা কথা বলে, মনে করবেন ও হাজি না, হজ করতে যা শয়তানকে ডেইলায় নাই, শয়তানের খাইলোর দাড়ি নিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য তো এক কবি ডেকে বলেন, চোরের নৌকা সাধুর নিশান, মাঝে মাঝে ওরে টুপি পরা জুব্বা পরা তসবি নিয়া ঘরে, টাকার জোরে হজ করেছে নাম ফুটাইছে হাজি, গোপন খাতা খুইলা দেখি এক নাম্বারের পাজি। কথা কোন ঠিক কিনা? এমন হাজি আছে না, ওগুলা কি হাজি? কিন্তু যেই হাজিগুলা হজ করে আসার পরে দেখবেন মুখের ভিতরে দাড়ি, যেই হাজিগুলা নামাজ পড়ে, রোজা রাখে, ইবাদত বন্দেগী করে, মানুষকে ইসলামের দিকে ডাকে, আল্লাহর রাসূল বলেন ওই সমস্ত হাজিদেরকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাই দেব। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, গভীরভাবে লক্ষ্য করবেন, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। বন্ধুগণ আমার, ওই রসুলের ওই সাহাবীর মেয়েটা ছিল দিনদার। আব্বাকে ডেকে বলে, আব্বা আপনি কি কাজটা করলেন? ছেলেটা হতে পারে কালো, হতে পারে তার টাকা পয়সা নাই, কিন্তু এই ছেলেটাকে আমার জন্য পাত্র হিসাবে পছন্দ করেছেন বিশ্বনবী। মারহাবা। আমার নবী যাকে আমার স্বামী হিসাবে পছন্দ করেছেন, দুনিয়ার যত সুন্দর মানুষ আপনি এনে দেন না কেন, এর চাইতে উত্তম পাত্র পৃথিবীর মধ্যে আর হতে পারে না, এর চাইতে উত্তম হতে পারে না। এটা বোঝানোর জন্য সংক্ষেপে একটা কথা আপনাদেরকে বলি। রসুলের মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কালো মানুষ, এইরকম ভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা কষ্ট দিয়েছিল যে তার মুখের ভিতরে বিষাক্ত কাঁটা দিয়েছে, আগুন দিয়েছে, আল্লাহ জিবাটা একটু পুড়ে গিয়েছিল। আশহাদু বলতে পারতেন না, আশহাদু বলতেন। সাহাবায়ে কেরাম অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল শিনের সঠিক উচ্চারণ করতে পারে না, সুতরাং বেলালের আযান বন্ধ করে যে শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে তাকে আযান দেওয়া হোক। আল্লাহ রাসূল বেলালকে ইস্তফা দিয়ে আর একজন সাহাবীকে বললেন, তুমি আযান দিয়ে দাও। ওই সাহাবী সুন্দর করে আযান দেয়, কিন্তু সকাল হয় না, সকাল হয় না। জিবরাইল আমিন কিছুক্ষণ পরে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি ফজরের আযান হয় নাই? রাসূল বলেন, হ্যাঁ হয়েছে, অন্য দিনের তুলনায় আজকে সবচাইতে সুন্দর সুললিত কণ্ঠে আযান হয়েছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকদিন বিলাল আযান দেয়, এই মসজিদ নববী থেকে আযান দেয়, এই আযানটা আমাদের ফেরেশতাদের বাইতুল মামুর পর্যন্ত পৌঁছে, কিন্তু আজকে আমরা তো এই বাইতুল মামুরে ছিলাম, সেখানে তো এই দুনিয়ার আযানটা সেখানে পৌঁছে নাই। ইয়া রাসূলুল্লাহ, বেলালের আযান শুনে আমরা ইবাদতে নামাজে দাঁড়ায়া যাই, আজকে আযান পৌঁছে নাই, সেই জন্য আল্লাহ তাআলা সূর্যকে ঠেকায়া রাখছেন, সূর্যকে উঠতে দেন নাই। বেলাল যতক্ষণ পর্যন্ত আযান না দিবে ততক্ষণ পর্যন্ত সূর্য উঠবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আযান দিতে বললেন, বেলাল আযান দিলেন, নামাজ পড়লেন, সূর্য উঠে গেল। বোঝা গেল সুন্দর কণ্ঠ উদ্দেশ্য না, আল্লাহর কাছে কবুল হওয়াটা উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? কবুল হইতে হবে আল্লাহর দরবারে। এইবার ছেলের ব্যাপারে ওই মেয়েটা বলে, আব্বা আপনি কি কাজটা করলেন? এই পাত্র তো সাধারণ কোনো পাত্র নয়, আল্লাহ রাসূল এমনি এমনি তো আমার জন্য পছন্দ করে নাই, এই পাত্রটা শ্রেষ্ঠ পাত্র দেখেই তো আমার জন্য পাঠায়া দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই রাসূলের কাছে আপনি তাড়াতাড়ি দৌড়ে চলে যান যে এই পাত্রের সাথেই যেন আমার বিবাহ হয়ে যায়। কারণ কি জানেন? যেই পাত্রকে রাসূল পছন্দ করেছেন আপনি সেই পাত্রকে ফিরিয়ে দিয়েছেন। মৃত্যুবরণ করলে আপনি কিভাবে আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহর কাছে মুখ দেখাবেন? আল্লাহর রাসূল তো আপনাকে শাফাআত করবেন না। সুতরাং আমার জীবনের চাইতে আমি নবীকে ভালোবাসি, আমার বাবার চাইতে নবীকে বেশি ভালোবাসি, আমার সমস্ত কিছুর চাইতে বিশ্ব নবীকে আমি বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো? ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পদ আছে তার চাইতে বেশি ভালোবাসি।
ভালোবাসি। বলে না না, তাহলে তো তুমি প্রকৃত ঈমানদার হতে পারলে না। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পরিবারের চাইতে বেশি ভালোবাসি। বলে না না, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি নিজের পরিবার পরিজন, বাবা মা, সন্তান সন্ততি, এমনকি নিজের জীবনের চাইতে বিশ্ব নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারে না। আব্বা জান, আপনি কন্যার চাইতে তো নবীকে বেশি ভালোবাসতে পারলেন না, নবীর কথাকে আপনি ফিরিয়ে দিয়েছেন, কন্যাকে বেশি ভালোবেসেছেন, প্রকৃত ঈমানদার আপনি হতে পারেন না। আপনি তাড়াতাড়ি করে যান, নবী